আমরা বিএনপির পুলিশ চাই না, হাসনাত আব্দুল্লাহ। আবারও উত্তপ্ত দেশের রাজপথ, কিন্তু এবার সরাসরি বিএনপির পুলিশ বলেই এক নতুন বিতর্কে আগুন দিল এনসিপি। দলীয়করণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ আর রাজনৈতিক দখলের ১.৫ দশকের অভিযোগ শুনে আসছে দেশবাসী। আওয়ামী লীগের আমলে দলীয় পুলিশ নিয়ে বহু বিতর্ক হয়েছে, আর এবার সেই একই অভিযোগ ছুড়ে দিল এক নতুন পক্ষ বিএনপির দিকেই। কুড়িগ্রামের রাজারহাটে এনসিপির পথসভায় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দেন, আমরা বিএনপির পুলিশ চাই না। তিনি বলেন, প্রশাসনের দলীয়করণ একসময় দেশের জন্য ভয়াবহ ছিল এবং এখন যেন আবার সেই পথেই হাঁটছে কেউ কেউ। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার অনুরোধ, আপনারা দলীয় চিন্তার বাহক না হয়ে হন বাংলাদেশের পুলিশ। কথা শেষ হওয়ার আগে সামনে চলে আসে তাজা উদাহরণ। চট্টগ্রামের পটিয়া ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। হাসনাত আব্দুল্লাহ এই ঘটনাকে দলীয় হাতিয়ারে পরিণত হওয়া বলে আখ্যা দেন, আর হুঁশিয়ারি দেন, আবার যদি এমন ঘটনা ঘটে তবে ৫ই আগস্টের মতো আরেকটি রাত নেমে আসবে বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে, সেই ৫ই আগস্ট কি হয়েছিল? ৫ই আগস্ট রাজনীতির পাতায় এক ভয়াল তারিখ, যেখানে সংঘর্ষ, গ্রেফতার, আতঙ্ক সব মিলিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের রাজপথ। এনসিপি কি তবে ইঙ্গিত দিচ্ছে আরেকটি উত্তাল সময়ের? রাজারহাটের পথে পথে তখন এনসিপি নেতাকর্মীদের ঢল, মঞ্চ থেকে একের পর এক স্লোগান, দল নয় দেশ আগে, পুলিশ হবে জনগণের। স্লোগানে স্লোগানে যেন ভেসে গেল রাজারহাটের বাতাস। এই আন্দোলন কি তবে শুধু পথসভা নয়, নাকি বড় কোনো পরিকল্পনার আগমনী ঘণ্টা? একসময় যে দল দলীয় পুলিশ নিয়ে রাজপথ কাঁপিয়েছিল, আজ তাদের বিরুদ্ধেই উঠছে সেই একই স্লোগান। নতুন মঞ্চে নতুন মুখে আবারও শুনতে পাচ্ছি, জনগণের রাষ্ট্র, জনগণের পুলিশ চাই। কিন্তু এই দাবির পেছনে কি শুধুই মতবাদ, নাকি রয়েছে আরও কোনো গভীর রাজনৈতিক গেম প্ল্যান? মতামত জানান কমেন্টে। আপনার কি মনে হয়, আইন শৃঙ্খলা বাহিনী আজও রাজনৈতিক হাতিয়ার?